স্থানীয় কাউন্সিলর বলেছে যে ভোট নেই জল নেই। ভোট নেই জল নেই বলেছে, মানে ভোট নেই বলতে কি আপনারা কেউ ভোট দেননি? সে উনি জানে, আমরা তো ভোট দিয়েছি, উনি জানে ব্যাপারটা কি। লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় 3টি পুরসভাতেই পিছিয়ে তৃণমূল। রোষে বন্ধ উন্নয়ন। মাথাভাঙা এসে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে তার সেই কথার প্রমাণও যেন এবার পেল মাথাভাঙার মানুষ। গত 2 মাস ধরে এলাকায় নেই পানীয় জল। কাউন্সিলরকে বলা হলে তিনি জানাচ্ছেন ভোট নেই জলও নেই, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটি মাথাভাঙা শহরের 10 নম্বর ওয়ার্ডের। এলাকাবাসীরা জানান গত 2 মাস থেকে এলাকায় পানীয় জল নেই। স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে বারংবার, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। বরং কাউন্সিলর বলেছেন ভোট নেই জল নেই। লোকসভা ভোটে পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলের জন্যই কি তাহলে শাসক দলের এরকম আচরণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। যদিও পুরসভার পক্ষ থেকে একটি জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এলাকায়, তবে তাতেও খুশি নন এলাকাবাসীরা। তারা জানান একটি জলের ট্যাঙ্ক দিয়ে সমস্যা মিটবে না, অনেকটা দূর থেকে জল বয়ে নিয়ে যেতে হচ্ছে তাদের, এতে অনেকটাই কষ্ট হচ্ছে। জলের ট্যাঙ্ক নয়, স্থায়ী সমাধান চান তারা। এ বিষয়ে মাথাভাঙা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন 10 নম্বর ওয়ার্ডে জলের সমস্যা সমাধানের জন্য একটি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরেও জানানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করে বলেন ভোট নেই জল নেই এরকম মনোভাব মাথাভাঙা পুরসভার নেই। তবে যাই হোক না কেন, এ বিষয়ে নিন্দা জানাতে কিন্তু ছাড়েনি বিজেপির জেলা সহসভাপতি মনোজ ঘোষ বলেন এটা খুবই নিন্দনীয় ঘটনা। সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দেওয়া পুরসভার কর্তব্য, আর সেখানে যদি তারা এরকম কাজ করে তবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ জানাবে। জলের সমস্যা আজকে 3-4 মাস হয়ে গেল, জল নেই। কোনো ট্যাঙ্কি আজ পর্যন্ত দেখিনি, কোনো ট্যাঙ্কি আসতে। আজকে শুনলাম যে ট্যাঙ্কি আসছে, তাও তো আমাদের বাড়ি ওই কোনাতে কোনো ট্যাঙ্কি ফ্যাঙ্কি কিচ্ছু নেই। ওই কোনা কোনো বাড়িতে জল নেই। এইদিকে যে লাইনটা আছে সেখানে তাও কারো কারো বাড়িতে জল আছে, সেখান থেকে আমরা টেনে জল খাচ্ছি। আমরা একটা সলিউশন চাচ্ছি। এই যে বললেন যে প্রায় 2 মাস 3 মাস ধরে জল নেই, এতদিন আপনারা কিভাবে চললেন? রাস্তা যে কোনায় জল পড়ে সেদিক থেকে গিয়ে জল নিয়ে আসি, ওভাবেই চলছে। পাম্পের কাছে জল যে রাস্তায় পড়ে সেখান থেকে জল নিয়ে আসছে। এই যে জল টেনে নিয়ে আসেন, তাতে কি জলের সমস্যা না, মিটছে? সমস্যা কি মেটে? জল প্রয়োজন আমাদের 2 বালতি, নিয়ে আসছি 1 বালতি, কি করে মেটে? এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা স্থায়ী সমাধান চাচ্ছি। এলাকায় কোনো বাড়িতেই এখনো পর্যন্ত কোনো বাড়িতেই জল নেই। 2টো লাইন আছে, একটা লাইনে জল আছে, একটা লাইনে জল নেই। মানে এই এলাকায় কি কোনো জল আছে? এই এলাকায় কোনো জল নেই। স্থানীয় কাউন্সিলর বা পৌরসভা? হ্যাঁ, স্থানীয় কাউন্সিলর বলেছে যে ভোট নেই জল নেই। ভোট নেই জল নেই বলেছে, মানে ভোট নেই বলতে কি আপনারা কেউ ভোট দেননি? সে উনি জানে, আমরা তো ভোট দিয়েছি, উনি জানে ব্যাপারটা কি। আচ্ছা, মানে কাউন্সিলর এই কথা বলেছে আপনাদের? জলের কথা রোজ দিন বলা হচ্ছে, বলছে হ্যাঁ হবে হবে হবে, সমস্যার সমাধান হবে, ওই পর্যন্ত, আর কিছুই না। এখন কি চাচ্ছেন আপনারা? জল চাচ্ছি, আর কি স্থায়ী সমাধান হোক। আমরা ট্যাঙ্কি চাই না, আমরা টেনে জল খেতে পারবো না। সবারই সমস্যা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কেউ জল টেনে খেতে পারবো না। সমস্যার যদি সমাধান না হয় তবে কি করবেন আপনারা? আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পৌরসভায় যাব, তারপর উচ্চতর আন্দোলনে যাব। কি নাম আপনার? অপর্ণা বিশ্বাস। এই এলাকাটার নাম? পচাগড় 10 নম্বর ওয়ার্ড, মাথাভাঙা। পাচ্ছি না, 1 মাসের উপরে হয়ে গেল হচ্ছে, কিন্তু আমরা বয়স হয়ে গেছে, আমরা জল টানা খাইতে পাচ্ছি না। কি করে জল টানবো? মানে এলাকায় কি কোনো বাড়িতে জল নেই? না, এই এলাকায় কোনো বাড়িতে জল নাই। কতগুলো বাড়ি? একটা ট্যাঙ্কি দিছে, ওখান থেকে আমরা আনতে পারবো না। আমাদের বাড়ির সামনে একটা মোড়ে লাগবে একটা ট্যাঙ্কি। কতদিন পর জলের ট্যাঙ্কি দিল? অনেকদিন পরে, প্রায় 2-3 মাস পর। এতদিন তাহলে আপনারা কি করেছেন? ওই কষ্ট করছি, আমরা বয়স্ক লোক, আমরা কষ্ট করে চলছি, কি করবো? এই এতদিন জল কোথায় পেয়েছেন? ওই বাড়ির থেকে আনছি। তো এখন কি চাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি যে আমাদের জলের যে আমাদের পুরোনো লাইন ছিল, আগে যে জলের সুবিধা ছিল, ওইটাই চাচ্ছি। স্থানীয় কাউন্সিলর বা পৌরসভায় আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে, আসে নাই। কি বলেছে তারা? তারা বলছে হবে হবে। আমি কমিশনার নিজে বলছি যদি জলের ব্যবস্থা না করে সব মহিলারা যাই আমরা ট্যাঙ্কিতে তালা মারবো। কমিশনার বলে কি হ্যাঁ মারো মারো, আমার বাড়িতে জল নাই। এই তো বলছে কমিশনার, এই উত্তর দিছে আমাদের। তো এখন যে জলের একটি ট্যাঙ্কি দেওয়া হয়েছে, সেই জলের ট্যাঙ্কি দিয়ে কি আপনাদের এলাকার সমস্যা মিটবে? না, মিটবে না। আমাদের এখানে হিসাব মতো আর 2টা ট্যাঙ্কি লাগে। ওই কোনাতে দিছে, আর এখানে লাগে একটা, ওই মোড় এলাকায় একটা, 3টা ট্যাঙ্কি লাগে। এই যে বলছেন যে
প্রায় 2 মাস পর একটি ট্যাঙ্কি দিল, হ্যাঁ তা আজকে ট্যাঙ্কি দিল, আগামীতেও যে ট্যাঙ্কি দেওয়া হবে সেটা সম্বন্ধে কি না, আপনারা? এটা আমরা ব্যবস্থা চাই যাতে ট্যাঙ্কি না লাগে, আমাদের জলের ব্যবস্থা চাই। আগে যেরকম আমরা ব্যবহার করছি জল, নিজের বাড়ির টেপের জল, ওইটাই আমরা চাচ্ছি। কি নাম? আমরা ট্যাঙ্কির জল চাই না। কি নাম আপনার? রঞ্জনা দত্ত। মানে কয়দিন থেকে চাপা কল বসানো আছে, ওইটা দিয়ে সব কাজকর্ম হচ্ছে। তারপরে আবার এই যে খাওয়ার জল কিনে নিচ্ছি, তারপরে রান্নার জল আর কি করবো, ওই চাপা কলের জলে লাল হয়ে যাচ্ছে, ওইটা দিয়েই করতেছি। জল কয়দিন থেকে একদমই নাই, পুরোজন মেটাচ্ছি কি ওই চাপা কলের জল দিয়ে, ওগুলো তো একদমই পরিষ্কার না, মানে আয়রন জল। এখন কি করব, করতে হবে। এলাকায় কি কোনো বাড়িতেই জল নেই? না, কোনো বাড়িতেই জল নেই। কতগুলো বাড়ি আছে এরকম এখানে? এইখানে কত বাড়ি আছে সে তো আমি বলতে পারবো না অতটা, মানে এখন চাচ্ছি আমরা জল আসুক, কাজকর্ম ভালো মতন হোক। জল না হলে তো অসুবিধাই হচ্ছে, জলের সব সমস্যা। জল মোটামুটি না তো থাকলে কাজ হবে না। কতদিন থেকে তো নেই? এই তো হলো 15 দিনের মতনই হয়ে গেল, তারপরেও কোনো রকম কোনো ব্যবস্থা হয়নি এখনো? না কোনো ব্যবস্থাই হলো। তাহলে এটা আজকেই দিয়ে গেছে। এই 15 দিন পর আজকে? হ্যাঁ। আচ্ছা, আপনার? আমার নাম রেণু দাস। আচ্ছা, এই তার জায়গাটার নাম 10 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ড। হচ্ছে উদয় চক্রবর্তী, ঠিক আছে। আর আমরা তো ভাস্করকে বলি, যেহেতু আমাদের পাশে থাকে, ওকেই বলি যে দেখ আমাদের জল নেই, আমাদের কি দুরবস্থা, আমাদের তো শুধু খাওয়ার জলটাই আমরা চাচ্ছি এখন। তো আমরা 2 মাস থেকে জল পাই না, খুব কষ্ট আমাদের। কলের জল তো মানে লাল আঠা, সেই জল তো খাওয়া যায় না, তাও কষ্ট করে চালাচ্ছি। তো এই জল তাহলে এখন খাওয়ার জল কোথায় পাচ্ছেন? পাচ্ছিই না তো, বললাম যে কলের জলটাই কোনো রকম করে রেখে তারপরে উপর থেকে সরিয়ে তারপরে খাওয়া হয়। এই যে দেখা যাচ্ছে এখন পৌরসভা থেকে একটি পানীয় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে, সেটা এখন তো খুব আমরা মানে উপকৃত আর কি। কবে দেওয়া হয়েছে? এই যে আজকে এক্ষুনি তো দিয়ে গেল। আচ্ছা, কতদিন পর? 2 মাস হয়ে গেল। মানে 2 মাস পর আপনাদের এই জলের একটি মাত্র ট্যাঙ্কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে আজকে এক্ষুনি তো ট্যাঙ্কিটা দিয়ে গেল। এই যে দেখা যাচ্ছে এই যে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিছু কিছু বৃষ্টির জল ধরে সেই জল দিয়ে কাপড় কাচা, বৃষ্টিটা ভালোই হচ্ছে। বৃষ্টির মধ্যে কি জল নিতে আসা সম্ভব হচ্ছে? বৃষ্টির মধ্যে এখন তো ট্যাঙ্কিটা দিয়ে গেল, এখন তো বৃষ্টিটা নেই। আচ্ছা, দেখা যাচ্ছে গুড়ি গুড়িও বৃষ্টি গুড়ি হচ্ছে। গুড়ি পড়ছে, এর মধ্যে তো নিতেই হবে। জল যখন পেয়েছি তখন তো ভাববো যে একটু বেশি করে নিয়ে যাই। আচ্ছা, এই জল নিয়ে কি আপনাদের সমস্ত চাহিদা মিটবে? না, কিসের চাহিদা, আজকে আছে, আজকে আমি কত জল নিতে পারবো, কতটা স্টক করবো নিয়ে, কয়েকদিন পরে তো আবার থাকবে না। আপনারা? আমরা চাই আমাদের জলটা যেন ভালোভাবে আসে, আমরা জলটা যেন ঠিকঠাক মতো পাই। আমরা তো এটাই চাবো না, কাউন্সিলরের কাছে চাবো, চেয়ারম্যান আছে তার কাছে চাবো, পৌরসভা আছে, তাই না? জলটাই তো চাই আমরা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিউলি সরকার। এখন আমাদের কয়েকটা পাম্প খারাপ হওয়ার জন্য মাথাভাঙার বিভিন্ন জায়গাতে একটু জলের অভাব রয়েছে। তো আমরা জানতে পেরেছি যে 10 নম্বর ওয়ার্ডে ধল্লা নদীর পাড় দিয়ে কিছু বাড়িতে জলে পানীয় জল পৌঁছচ্ছে না, সেটা আমরা আমাদের যে বিভাগ রয়েছে জল দেখার এবং পিএইচকে আমরা সেটা জানিয়েছি। সেটা কারণ যেটা জলের মেন লাইনের যে জলটা সেটা পিএইচই দেখে, আমরা হাউস কানেকশনগুলো দেখি। তবে এই একটা সমস্যা মাথাভাঙা শুধু 10 নম্বর ওয়ার্ড না, বিভিন্ন ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডে কিছুটা জায়গায়, 1 নম্বর ওয়ার্ডে কিছুটা জায়গায় পানীয় জল সমস্যা রয়েছে। কারণ হাউস কানেকশন এত বেড়ে গিয়েছে যে এখন আমাদের একটা রিজার্ভারে সে সমস্যা জল সরবরাহ করা যাচ্ছে না। তাই আমরা মাথাভাঙা শহরে একটা জলের জন্য মাস্টার প্ল্যান আমরা জমা দিয়েছি, সম্ভবত আর কিছুদিনের মধ্যে সেটা অনুমোদন পাবে এবং সেই মাস্টার প্ল্যান যদি সম্পূর্ণ হয় মাথাভাঙা শহরে আর জলের সমস্যা বলে কিছু থাকবে না। তবে আমরা 10 নম্বর ওয়ার্ডে যে ব্যাপারটা সেটা আমরা দেখছি। আপাতত আজকে একটা জলের ট্যাঙ্কি পাঠানো হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ওখানে জলের সমস্যার সমাধান না হয় আমরা ওখানে অনবরত জলের ট্যাঙ্কির মাধ্যমে মানুষের জন্য অসুবিধা নয় সেটা আমরা দেখব। এলাকাবাসীরা আরও জানাচ্ছেন, তারা স্থানীয় কাউন্সিলরকেও জানিয়েছেন, কিন্তু কাউন্সিলর নাকি তাদের বলছে ভোট নেই এই জন্য জলও নেই, এরকম একটা অভিযোগ করছে। এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই এবং আমাদের মিউনিসিপ্যালিটিতে এসে এই ধরনের অভিযোগের আগেও কেউ করেনি যে ওই এলাকাতে জলের কোনো সমস্যা রয়েছে, এরকম অভিযোগ করেনি। সেই অভিযোগ আজকেই এসেছে এবং আসার পরে আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে তদন্ত করবার নির্দেশ দিয়েছি। কিন্তু কাউন্সিলরের সম্বন্ধে যে কথা বলা হচ্ছে যে ভোট নেই জল নেই, এরকম কোনো মনোভাব মাথাভাঙা মিউনিসিপ্যালিটির নেই। মাথাভাঙা শহরে মিউনিসিপ্যালিটির যতজন মানুষ বসবাস করে প্রত্যেকেই আমাদের মাথাভাঙা মিউনিসিপ্যালিটির যে সমস্ত পরিষেবা সেই সমস্ত পরিষেবা পাওয়ার যোগ্য এবং এই ধরনের কোনো খবরও আমার কাছে নেই যে কাউন্সিলরের কথা বলেছেন।
কাউন্সিলর ওখানে যথেষ্ট সচেতন এবং উনি যথেষ্ট পরিষেবা ওখানে প্রদান করেন। হ্যাঁ, আশা করছি যে উনি হয়তো একটু ব্যক্তিগত কারণে বোম্বেতে হয়তো গিয়েছেন, ওখান থেকে আসলে পরে উনিও এই ব্যাপারটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে এই ব্যাপারটা জানাবেন। হচ্ছে মাথাভাঙ্গা যে পৌরসভা, তার ন্যূনতম দায়িত্ব হচ্ছে পানীয় জলের সাপ্লাই ঠিকমতো দেওয়া। কিন্তু যেটা আজকে ওখানকার নাগরিকরা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে তারা পানীয় জল পাচ্ছে না। আবার কিছু কিছু অভিযোগও আমরা শুনছি তারা নাকি লোকসভার ভোটে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাদের এই পরিষেবা বন্ধ আছে। তো এটা খুবই হচ্ছে নিন্দনীয় ব্যাপার। গণতন্ত্রে সবাইকে ভোট দেওয়ার অধিকার যাকে দিবে তার পছন্দ মতো দিতে পারে, এটা কখনো হতে পারে? আজকে মাথাভাঙ্গা পৌরসভায় তার ন্যূনতম হচ্ছে দায়িত্ব হচ্ছে পানীয় জলের এক সার্ভিস ঠিকমতো দেওয়া। কিন্তু আজকে সেখানে তারা এই জন্মের বৈষম্য যদি আচরণ করে, তাহলে আজকে এইটার মতো আর নিন্দনীয় বিষয় আর নেই। আজকে বলা যায় যে মাথাভাঙ্গায় কিছুদিন আগে ওদের সাংসদ, তৃণমূলের সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেখানে তাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছে যে যারা তৃণমূলকে ভোট দেয়নি শহরে তাদের সব পরিষেবা বন্ধ করে দেবে। তার কথা মতোই যদি কাউন্সিলররা এই ধরনের কাজ করে, তো এই বিষয়ে মানে নিন্দা করার মতো ভাষা নেই। আজকে ভাবুন তো, আজকে জাতীয় সড়ক কেন্দ্র সরকারের, রেশনের ব্যবস্থা কেন্দ্র সরকারের, কেন্দ্র সরকার কি কখনো বলতে পারে যে আজকে আমাদের যে অনেকে তৃণমূল কে ভোট দিয়েছে তার জন্য আমরা পরিষেবা বন্ধ করে দেব? এখানে কখনো হতে পারে না। একটা সরকারের ন্যূনতম দায়িত্ব হচ্ছে মানুষকে, প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই পরিষেবাগুলো দেওয়া তাদের কর্তব্য। আর এই ধরনের কাজ যদি ওনারা করেন, তার জন্য ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং মানুষগুলো যাতে যাদের পরিষেবাটা পায় তার জন্য ভারতীয় জনতা পার্টি আন্দোলন করবে। তো একটা বিষয় হচ্ছে, মানুষ তো এর বিষয়ে একটা পরিষেবা পাওয়ার জন্য মাথাভাঙ্গা পৌরসভা তারা ট্যাক্সও দেয়, আর ট্যাক্স দেয় যেখানে, সেখানে এই পরিষেবাগুলো তাদের পাওয়া হচ্ছে বাঞ্ছনীয়। তো এই সমস্যা যাতে সমাধান হয়, আমি মাথাভাঙ্গার যারা পৌরসভায় দায়িত্বে আছেন তারা যেন কমসে কম পানীয় জল নিয়ে রাজনীতি না করেন। পানীয় জলের বিষয়ে রাজনীতি করা সত্যি মানে খুব ভাবায় যে তৃণমূল কতটা নিচে নেমেছে। আজকে এই বিষয়ে তাদের একটু মানে মানবিক হওয়া উচিত। মনোজ ঘোষ, ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলার সহসভাপতি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙ্গা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।